দেখুন, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রত্যেক জনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন, তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান, একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন, তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন এ তো কয়লা আহ, পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? মমতা